আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, অন্যান্য সাবজেক্টের মতো এই পরীক্ষাটি হবে, বাট এই পরীক্ষার মান বন্টন একটু ভিন্ন রয়েছে। যেমন এখানে তোমাদের পরীক্ষা হবে 65 নম্বরে, বাট অন্যান্য সাবজেক্টগুলোতে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, বাট এই সাবজেক্টটিতে তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে। এখন কীভাবে হবে, কোন কোন প্রশ্নগুলো আসবে, কী কী লিখতে হবে, সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে কিন্তু আমরা অন্যান্য সাবজেক্টগুলোতে প্রথমে 15টি এমসিকিউ লিখতাম, বাট শিল্প সংস্কৃতিতে তোমাদের প্রথমে লিখতে হবে 15টি এক কথা প্রকাশ। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এক কথা প্রকাশগুলো, ঠিক আছে, এই এক কথা প্রকাশগুলো তোমাকে জাস্ট উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে। এখানে একটির মান 1 করে 15টার জন্য 15 মার্ক দেওয়া হবে। এগুলোর উত্তর এখানে দেওয়া আছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক কথা প্রকাশগুলোর উত্তরগুলো। আচ্ছা, 2 নম্বরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন ছিল পূর্বে আমরা লিখতাম 10টি, বাট এখন কিন্তু এখানে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 4টি, অর্থাৎ একটাতে 5 করে 20 নম্বর। আমি আবার বলছি, একটাতে 5 করে তোমাকে 4টা লিখতে হবে 20 নম্বর। দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের কি থাকবে দেখো, এরপরে একটা ছবি থাকবে। এই যে দেখো ক্রিয়েটিভ ছবি, এখানে দোয়েল পাখির ছবি থাকতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে একটা ছবি থাকবে। বলা হবে ছবি দেখে লেখো। এখন ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ তোমাকে এখান থেকে এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে, এখানে কি বোঝানো হয়েছে, সেই বিষয়টি তুমি নিজের মতো করে লিখবা। আমার কথা বুঝছো? আমি বলছি এই ছবিটা দেখে তুমি কি বুঝতে পারছো, সেই বিষয়ে তুমি অন্ততপক্ষে 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। যেহেতু এটাতে 10 মার্ক, 10 মার্ক যেহেতু অবশ্যই 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, না পারলেও 1 পৃষ্ঠার বেশি লেখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের যে বিষয়টি দেখো, এরপরে আসবে তোমাদের বাকি যে 35 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ যেহেতু 65 মার্কের লিখিত পরীক্ষা হবে, বাকিটা হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ। এখন ব্যবহারিক অংশে কিন্তু বন্ধু খাতা প্রদর্শন থাকবে 15 মার্ক, ঠিক আছে, অর্থাৎ 15 নম্বরের। আর যে কোনো একটি কাজ করতে হবে, সেটা পয়লা বৈশাখ উৎসব বা নাচ গান কবিতা ছড়া ইত্যাদি বিষয় নিয়ে 20 মার্কের পরীক্ষা হবে, সেগুলো হচ্ছে ব্যবহারিক। তবে মানে পরীক্ষার দিন তোমাকে কিন্তু বলা হয়েছে এই বন্ধু খাতা নিয়ে আসতে বলা হয়েছে। তুমি বন্ধু খাতা অবশ্যই নিয়ে আসবে। সারা বছর ব্যাপী যে তুমি বন্ধু খাতায় যে লেখাগুলো লিখছো, ওই লেখাগুলো শিক্ষক তোমার দেখবে, ঠিক আছে। তো এক্ষেত্রে পরীক্ষার দিন অবশ্যই মনে করে তোমরা কী করবা, বন্ধু খাতা নিয়ে আসবা এবং সেটা শিক্ষককে দেখাবা, ঠিক আছে। তো এইভাবে হবে তোমাদের মূলত এই শিল্প সংস্কৃতি সাবজেক্টের পরীক্ষা। শিক্ষার্থীরা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমরা সবাই পরীক্ষা অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে।